এক পাতিল ভাত রান্না করে আজকে চলে গেলাম ছাদে, কারণ আজকে তৈরি করব আমার খুবই পছন্দের ঝুরি পিঠা। আর এই পিঠা তৈরি করার জন্য দরকার ছিল ভালো রোদ, তাই এই ছাদেই চলে গেলাম, কারণ ছাদে খুব কড়া রোদ ছিল। প্রথমে ভাতটা রান্না করে তারপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হয়। সাধারণত ভাতের সাথে লবণ দিয়েই মথে নিতে হয়, কিন্তু আমি ভাত রান্না করার সময় আগেই লবণ দিয়ে নিয়েছিলাম, তার জন্য পরবর্তীতে আর লবণ দিইনি। ভাতটা একটু ঠান্ডা হলেই হাত দিয়ে মথে নিয়েছিলাম যেন একটু নরম হয়ে যায়। পিঠাগুলো ভাবলাম যে একটু রঙিন করে বানাবো, তার কারণের জন্য আমার কাছে ফুড কালার ছিল, তো সেই ফুড কালারগুলো আমি আলাদা আলাদা পাত্রে মিশিয়ে নিলাম। এরপরে এক এক করে এই রঙিন ঝুরি পিঠা বানানো শুরু করলাম। ঝুরি পিঠা বানানোর মেশিনের ওপর ভাত দিয়ে জোরে একটু চাপ দিলেই নিচ থেকে লম্বা লম্বা ঝুরি পিঠা তৈরি হয়ে যায়। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এই সময়টা। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নিচ দিয়ে কিন্তু ঝুরি পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আলাদা আলাদা রঙের ঝুরি পিঠাগুলো তৈরি করার জন্য অনেক বেশি সুন্দর লাগছিল। অনেকে এই পিঠাগুলো তেলে ভেজে খায়, আবার অনেকে এই পিঠাগুলো মুড়ির মতো ভেজেও খায়। যদিও আগে কখনো এই পিঠাটা খাওয়া হয়নি, ভাবিদের দেখে আর কি আমার এই পিঠাটা তৈরি করা। কে কে এই পিঠাটা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন।